হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে হাতে দেখছেন আইসক্রিম, তো তারপরে দেখছেন পোলাও আর আলুর দম। তো এইগুলোর একটা বড় সড়ো রহস্য আছে, কারণ পয়লা ফেব্রুয়ারি আমাদের এখানে ছিল শীতলা মায়ের স্নানযাত্রা প্রতি বছরের মতো। প্রতি বছর এই দিনটাতে মানে পুরো যে কোনা রোডটা থেকে পুরো শালকিয়া রোড বা হাওড়া ময়দান রোড এইগুলো পুরোই বন্ধ থাকে, কারণ মা বেরোন আর কি। মাকে মানে শীতলা মাকে নিয়ে এরকম প্রসেশন করে নিয়ে যাওয়া হয় সেখানে, তারপরে ঠাকুরকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়, সেখানে মাকে স্নান করানো হয়। তো শালকিয়াতে তো আপনারা জানেনই যে বড় মা, মেজো মা, সেজো মা, আরও অনেক ছোটো মা, আরও অনেক মা রয়েছেন, তারা বেরোন আর কি। তো এখন সব জায়গায় মোটামুটি শীতলা ঠাকুর হয়ে যাওয়াতে কী হয়, এই দিনটাতে সব ঠাকুরগুলোই মোটামুটি বেরিয়ে স্নানযাত্রার জন্য রওনা হয়। তো এই যে আমাদের এখানে প্রসেশন আপনারা দেখতেই পাচ্ছেন, যে মা আসছে তার প্রস্তুতি চলছে আর কি। আমাদের এখানে মানে দোকানের সামনেই আর কি আমরা দাঁড়াই। তো এইখানে প্রসেশনটা দু ঠাকুরের বেশি যায়, যেমন হচ্ছে বেলগাছিয়া ঠাকুরটার, যেটা একদম রোডের ওপরেই আছে মা, আর চকপাড়ার আমাদের এখানে একটা জায়গা আছে, সেখানকার যে মা আছে তার, এই দুটোর প্রসেশন যায়। তো আর যখন মা যায় আমরা এরকম বাতাসা এরকম হাতে নিয়ে ঠাকুরকে দিই আর কি, মাকে দিই। এই যে দেখুন কথা বলতে বলতে কতগুলো মা গেল, সামনে একটা গেল, এই একটা মা গেল, আর ভিড় তো অসম্ভব লেভেলের থাকে, মানে বলে বোঝানো যাবে না, মানে যারা দেখে তারাই বুঝতে পারবে এতটা পরিমাণে ভিড় হয়। আর আমাদের এখানে চা দেয়া হচ্ছিল, প্রচুর জায়গায় আইসক্রিম দেওয়া হচ্ছিল। প্রথমেই দেখলাম আইসক্রিমটা খেয়েছি, তারপরে এই সামনের ক্লাবেই আমাদের আলুর দম আর পোলাও দেওয়া হচ্ছিলো, সেটাও নিয়ে চলে এসেছি টেস্ট করব বলে। এরকম প্রচুর জায়গা থেকে আমাদের প্রচুর কিছু হচ্ছে মানে মানে ফ্রিতেই দেয়া হয়, সেদিনকে বিতরণ করা হয় আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের যে বেলগাছিয়ার মা, সেই মাও চলে এসছে, একদম একদম সামনে চলে এসছে ঠাকুরের, মানে এই যে বাঁশ দিয়ে যে সাজানো এই জিনিসটা, মানে কত দিন ধরে যে প্রস্তুতিটা হয়, তারপরে মা বেরোয়। তো এই যে আর এক রকম আইসক্রিমও হাতে চলে এসছে আমার, আর লাস্টে ছিল চা। তো চলুন পরের ভিডিওতে আবার আসছি।